আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই টপিকের লাস্ট ক্লাস, অর্থাৎ এই টপিকটা আজ থেকে আমাদের শেষ হয়ে যাবে। যে মুখস্থ পড়াগুলো ছিল সেগুলো আজকে শেষ হয়ে যাবে। আজকে ক্লাসটা বেশি বড় হবে না, জাস্ট যেগুলো কয়েকটি ইম্পর্টেন্ট টপিক ছিল সেই টপিকগুলো দিয়েছি। আর একটা টপিক শেখা লাগবে, সেটা আমি এখন শেখাই দেবো লাস্টে। আর এরপর থেকে আমরা রুলসে চলে যাব। রুলসে চলে যাওয়ার পর আমাদের আরো কয়েকটা মুখস্থ টপিক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? তো আমরা শুরু করে দেই যে আমাদের যে ব্যঞ্জন বর্ণের যে কয়েকটা নিয়ম বাকি ছিল মুখস্থ বিষয়, সেগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি। দেখো, বেশি কিছু নাই, জাস্ট কয়টা আছে, 6টার মতো হবে। আরটা তোমাদের নিয়ম বের করে দেবো, অক্ষর নিয়ম কে বের করতে হয় এই নিয়মটা একটু শেখালে আমাদের আজকে এখান থেকে আমাদের বাকযন্ত্র, ধ্বনি, বর্ণ, অক্ষরের ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিক স্টার্ট করবো। ওকে, সো দেখো আজকে আমরা কি লিখেছি বোর্ডে, যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্গ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্গ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্গ। এখন দেখো, অনুবর্গ হলো 3 প্রকার: ফলা, রেফ, বর্ণ, সংক্ষেপ। অনুবর্গ 3 প্রকার, এটা পরীক্ষায় আসে। কিন্তু তোমাদের যে 3 প্রকার, যে তোমার ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ, এগুলো খুব রেয়ার, অর্থাৎ আসে না পরীক্ষায়। এগুলো তোমাদের জব পরীক্ষায় আসে, মানে তোমাদের যে বিসিএস পরীক্ষা আছে, বিভিন্ন সরকারি পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলোতে এই নিয়মটা আসে, ঠিক আছে? এগুলো তোমাদের লাগবে না, জাস্ট আমি ধারণা নিয়ে যাও যে অনুবর্গ 3 প্রকার: ফলা, রেফ এবং কি বর্ণ সংক্ষেপ, ঠিক আছে? আবার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, এটা তোমরা ক্লাস 6 থেকেই পড়ে আসতেছো, ঠিক আছে? আবার দেখো, ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? ব্যঞ্জন বর্ণের ফলা হলো আমার কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণের ফলা হলো আমাদের কয়টি? 6টি। এটা একটু পরীক্ষায় আসে যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? 6টি। এবং কি কি, ঠিক আছে? এটা হলো তোমার মূর্ধন্য আর দন্তেন্য ফলা, তারপর তোমার হলো ব ফলা, ম ফলা, ব ফলা, ম ফলা, র ফলা এবং কি ল ফলা, ঠিক আছে? ব ফলা, ম ফলা, র ফলা এবং জ ফলা। এটা হলো আমার কি 6 প্রকার। এগুলো হলো কি আমার ব্যঞ্জন বর্ণের ফলা, ঠিক আছে? আবার দেখো, বাংলা ভাষা সাধারণত 3 ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত। বাংলা ভাষায় সাধারণত কয় ভাগে ব্যঞ্জন গঠিত? 3 ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত। আর স্বরবর্ণের সংযুক্ত রূপকে কার বলে? সবাই জানো। বাংলায় কার হলো 10টি। বাংলায় কার কয়টি? 10টি। শুধু ও অকার বাদ দিয়ে বাকি সবগুলো কি কার। মানে তোমার যে স্বরবর্ণের যে 11টি আছে, সেই স্বরবর্ণ 11টির মধ্যে শুধু অ বাদ দিয়ে বাকি সবগুলো কি তোমার কার। আর আকার, ইকার, রিকার, উকার, দীর্ঘকার, এগুলো সবগুলো কি আমার কার, ঠিক আছে? আর অকার কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। অকারের কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আসো আমাদের যে টপিকটা, সেই টপিকটা এটা হলো আমাদের যে অক্ষর বের করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আজকে আমি তোমাদের শেখাবো। এটা একটু নিয়ম আছে, এই নিয়মটা একটু মাথায় গেঁথে রাখবা, ঠিক আছে? দেখো নিয়মটা বলতেছি, তার আগে ফার্স্ট শিখবো। এটা হলো আমাদের অক্ষর বের করার নিয়ম। অক্ষর, ঠিক আছে? অক্ষর বের করার নিয়মটা শিখবো। আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকে পড়তেছি যে ভাওয়েল কয় প্রকার? ভাওয়েল হলো আমার 5 প্রকার: এ, ই, আই, ও, ইউ। এই কয়টা, এই 5টা হলো আমার কি ভাওয়েল, ঠিক আছে? এই ভাওয়েলের মাধ্যমে কিন্তু আমরা অক্ষর বের করার নিয়মটা শিখবো একদম ইজি ভাবে, ঠিক আছে? আর মনে রাখবা, অক্ষর, দ্বি-অক্ষর, এক অক্ষর, ত্রি-অক্ষর এগুলো আছে, ঠিক আছে? এখন দেখো, অক্ষরে একটা নিয়ম বের করি। যেমন ধরো আমার কান, এটা তোমরা ইজিলি বলতে পারবো এটা কি একটা অক্ষর আছে, অর্থাৎ এটা কি একাক্ষর। কান, একাক্ষর। আবার দেখো, যদি আমরা ইংলিশ দিয়ে করি যে কান, কে এ এন, কান, এখানে এটা কি আমার ভাওয়েল না? এটা আমার ভাওয়েল না? তাহলে এটা কি? তাহলে আমার একটা অক্ষর আছে, একটি অক্ষর আছে। আবার যদি আমরা ধরি যে ধরো আপেল, ঠিক আছে? আপেল বানান কি? এ ডাবল পি এল ই, আপেল। দেখো তো, এখানে আমার আপেলে কয়টা অক্ষর আছে? এই যে একটা অক্ষর আছে, এই 2 অক্ষর, অর্থাৎ 2টি অক্ষর আমার আছে। তাহলে এখানে ভাওয়েল কয়টা আছে? এ আর ই। তাহলে আমার কি 2টা ভাওয়েল আছে। তাহলে এখানে আমার কি 2 অক্ষর। মানে অক্ষর বের করা কিভাবে? যখন আমরা চ্যাট করি না অনেকের সাথে ইংলিশ দিয়ে, সেই চ্যাটটাই কিন্তু আমার অক্ষর বের করার একটা কারিগর, ঠিক আছে? যদি তোমরা এই 5টা নিয়ম মনে রাখো, যেখানে দেখবে 5টা ভাওয়েল আছে অক্ষরের মধ্যে,
তার তোরা অক্ষর, ঠিক আছে ক্লিয়ার। আবার দেখো যদি ধরো গোলাপ, গোলাপ ঠিক আছে, গোলাপের ইংলিশ কি রোজ না? হ্যাঁ, এই রোজ কিন্তু এখানে হবে না, কি হবে গোলাপ, GOLAP গোলাপ। তাহলে কি AEIOU, তাহলে এখানে কি দুটো আছে না আমার, দুটি অক্ষর। তাহলে কি গোলাপে দেখো তো ওকার একটা আর আকার একটা, এই হলো আমার কি দ্বি-অক্ষর, ঠিক আছে ক্লিয়ার। না বুঝলে আমাকে কমেন্টে আবার জানাবা, আমি ক্লিয়ার করে দিব। এখন আসো বর্ণের ক্ষেত্রে। বর্ণটা একদম ইজি, বর্ণের কোনো কিছু করার নাই, যতগুলো বর্ণ আছে তোমাকে ততগুলো কি করতে হবে, সেই হিসেবে তোমাকে কি ধরতে হবে। যেমন ধরো একটা দেয়া যাক, যেমন বর্ণ, ঠিক আছে, এর কোনো নিয়ম নেই। ধরো তৃষ্ণা, তৃষ্ণা। এখন বলো তো এই তৃষ্ণার এখানে আমার কয়টি বর্ণ আছে, ঠিক আছে, তৃষ্ণার এখানে আমার কয়টি বর্ণ আছে। ধরো এখানে ত, এই তকে অনেক সময় কি কর্ণিক তপ হিসেবে ধরা হয়। তাহলে ত যোগ রি যোগ ত যোগ রি যোগ, তারপর কি মূর্ধন্য স যোগ হসন্ত হবে নিচে, আরটা কি দেওয়া যায় বলতো, তারপর এই যে মূর্ধন্য স আছে, মূর্ধন্য যোগ আ, ঠিক আছে, মূর্ধন্য যোগ আ। তাহলে কটা হলো ভাই, 1 2 3 4 5। তাহলে আমার কি এখানে 5টি বর্ণ আছে। পরীক্ষা আসতে পারে যে তৃষ্ণাতে কয়টি বর্ণ আছে, ঠিক আছে, তখন দিতে হবে কি, তখন দিতে হবে আমাকে কি 5টি বর্ণ রয়েছে, ঠিক আছে। আবার ধরো এবার আসো আরেকটা উদাহরণে দেখা যাক আকাশী দিয়ে, আকাশী। তাহলে দেখো তো এখানে আকাশী কয়টা আছে, আ একটা শব্দ, ক একটা শব্দ, আ একটা শব্দ, তারপর এই যে ঋষি একটা শব্দ, আর তালবস্য একটি শব্দ। তাহলে কটা হলো ভাই, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। তাহলে আকাশীতে আমার কয়টি, 5টি বর্ণ আছে, ঠিক আছে। এইভাবে বর্ণ বের করতে হবে, আর অক্ষর যখন চাবে তখন কি ভাওয়েলের মাধ্যমে আমাকে বের করতে হবে। সো আজকে আমাদের এই টপিকটা শেষ। আর যারা যারা এখনো আমাদের পেজে ফলো দেওনি, ক্লাসগুলো দেখতেছো না, দয়া করে ক্লাসগুলো দেখো। আর যারা ভিডিও দেখবা তারা একটু দয়া করে আমি কমেন্টে জানাবা যে তোমরা প্রতি শুক্রবারে কি তোমাদেরকে নিয়ে আমি লাইভ ক্লাসে এমসিকিউ নিব কি নিব না। যদি তোমরা এমসিকিউ মানে লাইভ ক্লাসে যদি আমি এমসিকিউ নেই, তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে ইন্টারেস্ট লিখে জানাই দিবা যে ভাই আমরা ইন্টারেস্ট, আপনি লাইভ ক্লাসে এমসিকিউ ক্লাসগুলো নেন। আমি আগেও বলতেছি যে এমসিকিউ ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এমসিকিউ ক্লাসগুলো যেগুলো আমি কোশ্চিন বানাই, সেই কোশ্চিনগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। এবার হয়তো বা যারা আমার ক্লাসগুলো করছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্নগুলো আসছিল, ঠিক আছে, বেসিক থেকে প্রশ্নগুলো হয়েছিল। এখন যদি তোমরা আমার লাইভ ক্লাসে এমসিকিউ ক্লাস করতে চাও, তাহলে তোমরা দয়া করে আমার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানাই দিবা ভাইয়া ইন্টারেস্ট, আমরা এমসিকিউ ক্লাস করতে চাই, তাহলে আমি ওই অনুযায়ী তোমাদের ক্লাস নেব। যদি তোমরা না চাও হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি শুক্রবারে রেস্ট করব। এখন তোমাদের উপর ডিপেন্ড, ঠিক আছে। তোমরা যদি এমসিকিউ ক্লাস চাও লাইভ, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আমরা এমসিকিউ নিব প্রতি শুক্রবার করে। আর তোমরা যারা আসো তারা দয়া করে আমাদের পেজটা একটু ফলো করো, তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে।